পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সালের 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক উত্তাল সময় পার করছিল বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা দেয়াল লিখন এবং গ্রাফিতির মাধ্যমে তাদের প্রতিবাদ জারি রাখেন। এসব শিল্পকর্মে ফুটে ওঠে আবু সাইদ সহ নিহত শিক্ষার্থীদের স্মৃতি এবং আন্দোলনের নানা দিক। একই দিনে ডিবি হেফাজতে থাকা অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 6 জন একটি ভিডিও বার্তার মাধ্যমে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে আন্দোলনের অন্য সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। তাদের দাবি ছিল ভয়ভীতি দেখিয়ে এবং জিম্মি করে এই বিবৃতি দেওয়ানো হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং নিহতদের কিছু পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সরকারি হিসাব অনুযায়ী সে সময় পর্যন্ত নিহতের সংখ্যা 147 জন বলা হলেও বেশ গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না। সরকারি হিসেবে এই সংখ্যা ছিল আরও অনেক বেশি। সারা দেশে গ্রেফতার অভিযানের মাধ্যমে প্রায় 10,000-এরও বেশি মানুষকে আটক করা হয়। ইন্টারনেট শাটডাউন এবং কারফিউর মাঝেও আন্দোলন দমনে সরকারের নানামুখী পদক্ষেপের বিরুদ্ধে সরব ছিল ছাত্র জনতা। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।